আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দই বড়ার রেসিপি। এই চাটটা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আগের দিন রাতে আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। সকালে ভালো করে ধুয়ে নিয়ে এবারে অল্প অল্প করে মিক্সির জারে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি অল্প করে পানি দিয়ে আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটা বেশি পানি দেওয়া চলবে না, তাহলে পাতলা হয়ে যাবে। তাই তোমরা অল্প অল্প করে পানি দিয়ে পেস্ট করে নেবে। আমি তোমাদের আরেকটু পেস্ট করে দেখাচ্ছি। এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে তোমরা পেস্ট করে নাও। সব কিছু পেস্ট করা হয়ে গেলে এরপর হাত দিয়ে এইভাবে 10 মিনিটের জন্য ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে যখন একবারে ফ্লাফি হয়ে যাবে, আর কিভাবে ফেটানো হয়েছে জানবে তোমরা। একটি বাটিতে পানি নিয়ে এইভাবে ফেললে ফুলে উঠবে, তখন বুঝবে যে ভালো করে ফেটানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো লবণ, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি দিয়ে মাখিয়ে নেব। এটা মৌরি ও জিরেটা দিলে স্বাদটা ভালো লাগবে। এরপর তেল ভালো করে গরম করে মিডিয়াম আঁচ করে দিচ্ছি। দিয়ে এরপরে বড়ার আকারে ছোট ছোট করে দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। তোমরা বেশি করে দেবে না, অল্প অল্প করেই দেবে। বেশি করে দিলে ভেজার ভয় থাকে, তাই তোমরা অল্প অল্প করেই দেবে। এই দই বড়ার রেসিপিটি যেমন টেস্টি হয়, তেমন বিকালের চাটের জন্যও ভালো আর খুবই হেলদিও হয়। তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো। এইভাবে 2 পিঠ উল্টে পাল্টে আমি সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। বিকালের যদি এই রকম দই বড়াটা থাকে চাটটা, তাহলে পুরো বিকেলটা জমে যায়। তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো এইভাবে। এরপর তুলে নিয়ে এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব। এরপর ধনেপাতা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। 1 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। অল্প করে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ চিনি, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অল্প করে একটু তেঁতুল দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, স্কিপ করে গেছে। দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখো চাটনির ঘনত্বটা এই রকম হবে। এরপর একটি জায়গাতে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে নর্মাল ঠান্ডা পানি নিয়েছি। লবণটা ভালো করে গুলে নিয়ে বড়াগুলো আমি এর মধ্যে ডুবিয়ে দেব। দিয়ে 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো। তোমরা বেশিক্ষণ ভিজিয়ে রাখবে না, তাহলে বড়াগুলো নরম হয়ে নষ্ট হয়ে যাবে। 10 মিনিট পর এইভাবে তুলে নিয়ে হাত দিয়ে চেপে হালকা করে পানিটা চেপে বার করে নেব। এইভাবে সমস্ত বড়াগুলো হালকা করে চেপে তোমরা পানিটা নিংড়ে নেবে। নিয়ে এরপরে আমি একটি ফ্রাই প্যানে চিনি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনির জন্য। এখানে আমি 100 গ্রামের মতো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে যখন এইভাবে নরম হয়ে যাবে, হাত দিয়ে চটকে আমি তেঁতুলের চিবেগুলো ফেলে দেব। ফেলে দিয়ে এবার এই তেঁতুল গোলা পানিটা আমি রেখে দিচ্ছি। এখানে আমি ফ্রাই প্যানে আমি চিনিটা ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেল করে নিলে এই তেঁতুল চাটনির স্বাদটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে। এটা এবারে ক্যারামেল করে নিয়ে এরপর এর মধ্যে আমি তেঁতুলের পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে ভালো করে নেড়ে দেব। এটা এমনি গলে যাবে। এরপর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। তোমরা চাইলে এর সঙ্গে একটু গুঁড়ো দিতে পারো। এরপর নেড়ে চেড়ে আমি এবারে ঘন করে নেব। দেখো ঘনত্বটা কেমন হবে, এরকম ঘনত্ব তোমরা নামিয়ে নেবে। এরপর এখানে আমি 500 গ্রামের মতো টক দই নিয়েছি। হালকা টক আছে এমন দই নিয়েছি। এরপর ফেটিয়ে নেব। এতে পরিমাণ মতো অল্প করে তোমরা একটু লবণ দিয়ে দিও। এরপর ফেটানো হয়ে গেলে এই দইটা ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এরপর এর মধ্যে সেই পানি চেপে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর এগুলো আমি দিয়ে এবারে দই দিয়ে ভালো করে ডুবিয়ে দিতে হবে। এটা কম করে তোমরা 1 ঘন্টা ডুবিয়ে রাখবে দইয়ের মধ্যে, তাহলে দইয়ের ফ্লেভারটা ভালো করে দই বড়ার মধ্যে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে ডুবিয়ে রেখে আমি 1 ঘন্টা, কম করে 1 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। একটু বেশি করে দই দিয়ে ডুবিয়ে রাখবো। এরপর একটি মশলা করে নিচ্ছি।
1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা 3টে দিয়ে দিচ্ছি। দিয়ে যখন সুন্দর গন্ধ বের হবে মশলা দিয়ে অল্প আঁচে ভেজে নিয়ে এরপরে গুঁড়ো করে নেব মশলাটা। এরপর আবার একটি জায়গায় যখন আমি দই বড়াটা পরিবেশন করব, জায়গায় দইটা ফেটিয়ে নিয়ে এবারে দই বড়াগুলো তুলে নিয়ে একটি প্লেটে সাজাচ্ছি আমি। এরপর সব সাজিয়ে আবার ওর মধ্যে কিছুটা দই দিয়ে দিচ্ছি। এই দইটার মধ্যেও অল্প করে আমি লবণ দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ধনে পাতার চাটনি দিয়ে দিচ্ছি, তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা যে মশলার গুঁড়োটা করেছিলাম সেটাও ছড়িয়ে দেব। আর সবার শেষে বিট লবণ ছড়িয়ে তোমরা পরিবেশন করো।